আজ কলকাতা লেদার কমপ্লেক্সে সিএলসিটি এর সমস্ত শ্রমিকদের নিয়ে আইএনটিটিউসির প্রতিষ্ঠা দিবস পালন করলেন ভাঙড় ১ নম্বর ও কলকাতা লেদার কমপ্লেক্সের আইএনটিটিউসির সভাপতি রাকেশ রায় চৌধুরী। আইএনটিটিউসি প্রতিষ্ঠা দিবসে এদিন সকালে সিএলসিটি এর সমস্ত শ্রমিকদের নিয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে এদিনের কর্মসূচির শুভ সূচনা করেন। তবে এই প্রতিষ্ঠা দিবসে রাকেশ রায় চৌধুরী ছিলেন বেশ উচ্ছ্বাসিত। শ্রমিক আন্দোলনে যে সমস্ত শ্রমিক তাদের প্রাণ দিয়েছেন সেই আত্মত্যাগী শ্রমিকদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করেন এবং দীর্ঘ ২ বছর ধরে লড়াই সংগ্রাম ও শ্রমিকদের ন্যায্য দাবির ভিত্তিতে লড়াই সংগ্রাম ও আন্দোলনকে প্রতিহত করার জন্য এই অঞ্চলে যে বা যারা মির্জাফরি করছে তার বিরুদ্ধে শাস্তির দাবি তোলেন। এ প্রসঙ্গে রাকেশ রায় চৌধুরী ট্যানারি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ইমরান খানের বিরুদ্ধেও সোচ্চার হয়ে ওঠেন। জোরদার জমিদার আছে, এখনো পর্যন্ত তাদের মনের ভাব, এখনো পর্যন্ত তাদের সেই কথাবার্তা অন্যরকম। নিশ্চিতভাবে আমরা বলতে চাই মালিক শ্রমিক সমন্বয়ে সব কিছু ঘটবে, কিন্তু হিটলারি মনোভাব, হিটলারি কথাবার্তা আগেও আমরা সহ্য করিনি, এখনও আমরা সহ্য করবো না, মাথায় রেখে দেবে। আর যদি কেউ ভাবে কোনোভাবে এখানে মোস্তানি গুন্ডামি করবে, তার জন্য প্রশাসন আছে এবং সর্বোপরি শ্রমিকরা কিন্তু তাদের রুখে দাঁড়াবে, এটা মাথায় রেখে দিতে হবে। শ্রমিকদের ওপরে কোনো অত্যাচার আমরা আগে মেনে নিইনি, এখনো কোনোদিন আমরা মেনে নেবো না। এটা মালিক পক্ষ বলে না, এখানে ট্যানারি যেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন যেটা হিটলারি চালাতো, তাদের সঙ্গে মূলত সমস্যা। সে শ্রমিকদেরকে অকথ্য ভাষায় গালিগালা, শ্রমিকদের প্রতি অত্যাচার হানি আনতো। সেই অ্যাসোসিয়েশন যারা আছে তারা অন্য মালিকরা এখানে ম্যাক্সিমাম কারখানা বলুন, ইলপা বলুন, কোনো মালিক শ্রমিক কোনো সমস্যা নেই। শুধু সিইটিভিতে এই 200 জন লেবারকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছিল এবং মাইনে বাড়ানোর কথা বললে তাদের কথা হচ্ছে কেস কামারি করাবে, এই করাবে, মাইনে বাড়ায়নি। 20 বছর ওপর হয়ে গেছে, তাদের কাছ থেকে বাদ দেবে, এরকম প্ল্যানিং ছিল, কিন্তু সে প্ল্যানিং আর খাটাতে পারেনি। অনেক প্ল্যানিং করেছিল কাছ থেকে, কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে 4 জনের কাজে বহাল করার নির্দেশ দিয়েছেন এবং মাইনের কথা চিন্তা ভাবনা করে বলে দিয়েছেন সবটাই শ্রমিকদের স্বার্থে কাজ হবে। আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি রাকেশ রায় চৌধুরীকে উচ্ছ্বাসিত কণ্ঠে রাজ্যের আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার প্রার্থী করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। খুব খুশি আমরা, কিন্তু আমার খুব আমার প্রিয় বিধায়ক সাহেবের সঙ্গে আমরা দুজনে একসঙ্গে ছিলাম, দাদাও খুব খুশি। আমার প্রিয় বিধায়ক সাহেব কাল ঋতব্রতদা আমাদের রাজ্যসভায় গেছে, আমাদের শ্রমিকের সভাপতি আমাদের রাজ্যের, আমরা গর্ববোধ করি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে একটা রত্ন খুঁজে দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনি, যে শ্রমিকদের কথা বলবে। এই যে শ্রমিকদের যে মর্যাদা, শ্রমিকদের যে অধিকার ভারতবর্ষের মধ্যে একমাত্র দেয় পশ্চিমবাংলার মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দৃষ্টান্ত প্রমাণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাংসদ করে পাঠানো রাজ্যসভার, আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এটা আমাদের খুশির হওয়া যে আমাদের শ্রমিক সভাপতি আমাদের রাজ্যের সাংসদ, এর থেকে বড় কথা কি হতে পারে আমাদের, এটাই হচ্ছে আমাদের গর্বের কথা। থ্যাংক ইউ। বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং প্রিয় বিধায়ক শওকত মোল্লার সহযোগিতায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা আজকে একটা ভালো জায়গায় আসতে পেরেছি। আমরা যারা লেদার কমপ্লেক্সের শ্রমিক, নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শ্রমিকদের পাশে আমরা আছি। আজকের আমাদের উত্তরবঙ্গের যে ভালো ফল, নিশ্চিতভাবে আমাদের শ্রমিকরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন জানিয়েছে, আমাদেরও বক্তব্য থাকবে। আমাদের এই লেদার কমপ্লেক্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিক এখানে কাজকর্মে আসেন। আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছিল যে পশ্চিমবাংলার বুকে, সেইভাবে আপনারা সমর্থন করে যাবেন। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই আমরা শান্তিতে আজকে বসবাস করতে পারছি। লেদার কমপ্লেক্সের মতন জায়গায় শ্রমিকরা মাথা তুলে কথা বলতে পারছে, তাদের চাওয়া পাওয়ার দাবি নিয়ে কথা বলতে পারছে, এটা মাথায় রেখে দেবেন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে, আর আমাদের এলাকার যিনি উন্নয়নের কাণ্ডারি বিধায়ক শওকত মোল্লা আছে বলে, তিনি সর্বসময়ের জন্য 2 বছর ধরে আমাদের পাশে দাঁড়িয়েছেন, শ্রমিকদের কথা চিন্তা করেছেন, দিন রাত তিনি খবর নিয়েছেন যে যখনই শ্রমিকরা বিপদে পড়ে শওকত মোল্লা ছুটে আসে। এরকম একজন বিধায়ক আমরা পেয়েছি। এই আগামী দিনে আমাদের যে সিএলসি দাবি দাওয়া আছে, নিশ্চিতভাবে আমাদের সরকার সেটা আমাদের দেখছে, দেখে মেটা